পানিটা ওর ভিতরে থাকে সব সময় থাকে। করানোর কারণই হচ্ছে নরমাল ইউরিন না করলে। যাই হোক, তারপর আমরা হচ্ছে তার ইউরিন আসার পরে দেখছি তার এখানে ইউরিন আসছে। ম্যাডাম ডাকেন। জি স্যার, আসবো। ভুলে যান না। এখন এই যে আমরা ইউরিন চলে আসার পর আর দেওয়া দরকার নেই, মানে হয়ে গেছে, হয়ে দেওয়ার পর ইউরিন আসার পরে আপনার আর ভিতরে দেওয়ার দরকার নাই, একটুও দিবেন না। আপনি দেখবেন ইউরিন চলে আসছে। ইউরিন চলে আসার পর আমরা হচ্ছে এই যে 3 ml পানি দিলাম না, এটা ডিস্টিল দিব কেন জানো? তার এটা এখানে আটকে রাখার জন্য, মানে তার এটা যে সে হাঁটবে লড়বে বা একটু এই কাজ হলে তাহলে ছুটে চলে আসবে না, এটা এইভাবে থাকবে কিভাবে? এটা ফিক্সড করতে হবে না আমাদের। তো এটা ফিক্সড করার জন্য আমাদের 10 ml পানি লাগবে। পানি লাগবে জেলের সাথে মিশে এটা ফিক্সড হয়ে যাবে? নো, এটা হচ্ছে এই যে আরেকটা সিদ্ধ দেখছেন না, আরেকটা এখানে দিয়ে দিব। দিলে এখানে একটা বেলুন হবে, বেলুন ফুলবে, ফুলার পরে বেলুনটা এটা আটকে রাখবে, মানে আপনি টানলেও আপনারা 3-4 জনের টাইমও খুলতে পারবেন না যদি পানিটা আবার না খুলে। বুঝতে পারছেন? এখন এটার ভিতর দিয়ে আমি বেলুনিং করবেন। হ্যাঁ, এখন এটার ভিতরে রেখে যদি পানিটা দেই বেলুন ফুলবে না, কারণ এই যে এটা যে সাইজ, এটা তো আর বাড়বে না, এটা তো আমাদের শরীর না, এটা টাকছাড় না, তো এটা বাড়বে না, এখানে বেলুন ফুলবে না। তো আমি বাইরে এনে বেলুনটা ফুলে দেখাচ্ছি যে এরকম বেলুন ফুলবে। হ্যাঁ, আপনারা মনে করবেন এটা ভিতরে এভাবে ফুলবে। হ্যাঁ, তারা ফুলবে, ঠিক আছে। ওই যে ওরে কোন অবস্থা, ওই যে বেলুনিং এখানে কি টোটাল 10 ml দিতে হবে? হ্যাঁ, পুরো দিতে হবে 10 ml। এই জন্য এটা পরিমাণ হিসাব করা 10 ml। এখন এই যে এইভাবে আপনি যতই টানেন ফিক্সড, এখনটা বেলুন ফুলছে মানে ওইখানে এটা ভিতরে গিয়ে এটা ফুলছে, এটা ফিক্সড হয়ে গেছে, এটা আসবে না, এটা আর আসবে না। যে এটা আপনি যতই টানাটানি যতই করেন এটা ফিক্সড হয়ে গেছে। এখন আপনি মনে করছেন যে আপনার ইউরিন আসলো না, হ্যাঁ ইউরিন আসে নাই, আপনি হচ্ছে দিছেন 5 ইঞ্চি দিয়ে দিছেন, ইউরিন আসে নাই, তখন আপনি কি করবেন? দাঁড়ান, ওই যে টানলে তো টানলো না, এটা এমনি চলে আসবে। এটাকে মানে হচ্ছে আপনার এখানে লাগাইলে এমনি চলে আসবে, আপনার টানাটানি দরকার নাই। কিন্তু হচ্ছে আমি এখানে ভিতর পানি আছে ক্লিয়ারের জন্য লাস্টে এই একটু টান দিব। হ্যাঁ, লাস্টে একদম, নাইতে আপনি লাগিয়ে ফেলবে এই জিনিস। এখন আমি দিলাম, দেখেন আমি কিন্তু আরেকটা পরেও আসলো না। এখন আমি কি করব? 5 ইঞ্চি দিলাম, আসলো না। তখন এই যে পানিটা আছে না, এটা ফালাই না, এই যে জায়গাটা দেখছেন, এটা এই যে আর্টারি ফরসেপটা আছে, এটা খুললাম, এই জায়গাটা ক্লেম করব, মানে আটকায় দিছি, মানে এখান থেকে আর এইদিকে আসবে না। এখন ওনার জন্য আটকানো যদি না আনতাম, তো যদি এই নলটা খুলতাম তাহলে হচ্ছে ইউরিন আমার শরীরে পড়ে যেত। যদি হঠাৎ করে চলে আসতো তাহলে ইউরিন আমার শরীরে চলে আসতো। তাহলে আমি ক্যাম্প করলাম, ক্যাম্প করার পরে এই যে এটা এখানে দিলাম, দেওয়ার পরে এবার হচ্ছে ক্লেমটা ছুটিয়ে ফেলবো, ছুটিয়ে ফেলে আমি নিজে চাপ দিলে ইউরিন চলে আসবে। বুঝতে পারছেন? টান দিব ইউরিন চলে আসবে। ইউরিন চলে আসার পরে আবার আমি ক্লেম করব। খালি সিরিঞ্জ? হ্যাঁ, না খালি সিরিঞ্জ নাই, যে এখানে ইউরিন আসছে, এখন আসছে, কিন্তু প্রথমে খালি দেওয়ার পরে ইউরিন আসে না। বুঝতে পারছেন? প্রথম দেওয়ার পরে ইউরিন আসে না, এখন আসছে। এখন আসলে এখন আমি কি করব? আবার ক্লেম করব, লক করে এই যে আমি হচ্ছে এটা খুলে ফেলবো। খুলে ফেলার পর এই যে জায়গাটা এটা আবার সেট করে দেব, ইউরিন ব্যাগ সেট করে দেওয়ার পরে এটা এই ক্ল্যাম্পটা আমি আবার খুলে দেব। ক্ল্যাম্পকে লাই করাই দেখছেন, আরো উপায় আছে। যাই আচ্ছা, এটা ক্ল্যাম্পটা শেষ করে ফেলছি। এখন ইউনিট আসছে, এখন আবার ওনাকে বেলুন ফুলে তখন তো সেক্ষেত্রে এইটা ইউজ করা যাবে না, ওর তখন আরেকটা কিন্তু হচ্ছে হ্যাঁ, তখন আরেকটাই ইউজ করতে হবে, যেহেতু একটা ইউরিন ইউজ করা হয়েছে, এখন এটা আর ইউজ করতে পারবো না। তাহলে তো অবশ্যই করতে হবে, আরেকটা ইউজ করলে আরেকটা ইউজ করার পরে আমরা যে আরেকটা দিব, এটা দিয়ে হচ্ছে এখানে বেলুন ফুলাবো। বেলুন ফুলানো দেখাই নাই? বেলুন ফুলানো শেষ, এখন এটা সেট করবো আমরা। এখন হয়ে গেছে, এখন এখানে সেট করতে হবে। এই যে এই জায়গাটাই এই যে মাইক্রোফোন কিসের জন্য নিলাম, ছুটিয়ে দেব। এটা হচ্ছে ক্রস করে দিব, ক্রস করে দেওয়া সেখানে হচ্ছে উড়ুতে, এখানে ক্রস করে এই জায়গাটাই মানে এমন ভাবে সেট করবো যাতে ওনার টান না লাগে।
এখন এই যে এইভাবে এমন না, এমন এখানে হচ্ছে একটু রাখে যাতে একটু লুজ loose রেখে রেখে দিবো। তারপরে সেট করব। একটু লুজ রাখলে তাহলে হাঁটা চলা মানে পা নাড়তে হাঁটা চলাতে না পা নাড়তে সুবিধা হবে। তাহলে ছিঁড়ে ছিঁড়ে না? এটা তেমন একটা ভালো না মাইক্রোফোন। হ্যাঁ মাইক্রোফোনটা ভালো না। ভালো না, আচ্ছা দেখ। আমি কারেক্ট এই যে ইসের সাথে শুধু লাগে। আচ্ছা এই যে হচ্ছে আমি ক্রস করে দিয়ে ফেলছি, দেখেন ক্রস করে দিয়ে ফেলছি, শেষ আমার কাজ। এখন আমি ওনার হচ্ছে এটা ডাইকে দিব শেষ, তারপর আমি গ্লাভসগুলো খুলে ফেলবো আর আমি নিজে হ্যান্ড ওয়াশিং করবো, শেষ ওনার কাজ। এখন আপনাদের এই যে কেয়ার গিভার হিসেবে আপনাদের কাজ কি? এটা তো এটা কিন্তু আপনারা করতে পারেন, এজ এ নার্সও করে, কেয়ার গিভারও করে কিনা আমি জানি না। যাই হোক, কেয়ার গিভারের কাজ হচ্ছে ওনাকে এই যে এই কাপড়টা ঠিক করে পরাই দিব। আচ্ছা দেখেন কেয়ার গিভারের কি কাজ, আপনারা কি করবেন? ও এই ক্যাথেটারের পরে হ্যাঁ ক্যাথেটার পরে আমরা ক্যাথেটার ওই যে কেয়ার করবেন। ক্যাথেটার পরে আমরা তো যেরকম করেন লেখার দরকার নেই, আমি বলে দিই। এখানে প্রতিদিন মানে আমার ডেইলি অ্যাক্টিভিটি মানে ডেইলি যে প্রতিদিনের যে কাজকর্মের মধ্যে ফার্স্টে হচ্ছে আমি আসবো, আসার পরে ওনার ওই জায়গাটা হচ্ছে ক্লিন করব। এই যে আমি হচ্ছে ফোর্সে এটা কিন্তু আপনারা যদি না দেখেন কেউ কিন্তু খুলতে পারবেন না। হ্যাঁ দেখছি ম্যাডাম শিখছি। এটা কিন্তু খোলার টেকনিক আছে, এর ভিতরে খুলতে হবে, আবার এবার সেট করতে হবে। যাই হোক, এটা আমি আবার কটন নিলাম, নিয়ে আবার ওই জায়গাটা ক্লিন করলাম, বুঝছেন না? আমি পরের দিন আসলাম এই যে তখন হ্যাঁ ক্লিন করবো, তারপর হচ্ছে দেখবো তারপর ডেইলি ক্লিন করতে হবে। হ্যাঁ ডেইলি তো ক্লিন ক্যাথেটার কেয়ার, এটা ডেইলি ক্লিন Daily একবার? হ্যাঁ ডেইলি একবার। তারপর দেখবো তার ইউরিন আউটপুট ঠিক আছে কিনা, তারপর হচ্ছে তার কোনো ব্লাড আসতেছে কিনা বা ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি প্রবলেম আছে ওকে রেখে দিব। তারপর হচ্ছে তার যে ইউরিন ব্যাগটা এখান থেকে হচ্ছে আপনার এই কাজটা হচ্ছে কেয়ার গিভারের কথা, ইউরিন ব্যাগ ইউরিন ফালাইতে হবে আপনার। এটা হচ্ছে ঘুরায় ঘুরায় ফালাইতে হয়, এটা টাইনে টুনিয়ে করলে ফালবে না। এখানে কিন্তু সিস্টেম আছে, এখানে ঘুরাইয়া তারপর বাইরে চাপ দিয়ে বের করতে হবে। যাই হোক, এটা আস্তে আস্তে শিখবেন। এক এক জায়গায় এটা শিখেছি না, কারণ এক এক জায়গায় এক এক সিস্টেমের ব্যাগ, তখন আপনি এক দুইবার দেখতেই পারবেন। হ্যাঁ এখন আমরা ক্যাথেটার করা শেষ, এখন ক্যাথেটার রিমুভ। ক্যাথেটার কিভাবে রিমুভাল হ্যাঁ আচ্ছা প্রসেসটা এটা রিমুভাল প্রসেসটা অনেক ইজি। যাই হোক, ওই যে বেলুনটা আগে করে ফেললে। আচ্ছা যাই হোক, আগে আমি আপনি গ্লাভস পরলেন, গ্লাভস পরার পর হচ্ছে ওনার হচ্ছে এটা ডাইকে নিলেন, ওনার মধ্যে তো নিবেনই, এটা ডাইকে দিলেন, ডাইকে নিয়ে ম্যাডাম একটা প্রশ্ন আছে, ক্যাথেটার করার সময় কি সে সেন্সে থাকে নাকি থাকতে পারে, দুইটাই থাকতে পারে। দুইটাই হবে, যে সেন্সও থাকতে পারে, আমরা ক্যাথেটার করতে হবে, যে সেন্স আছে অপারেশন রুমে লোকাল অ্যানেস্থেসিয়া আর হচ্ছে লুব্রিকেন্ট জেল, যেটা আমি বলি লুব্রিকেন্ট জেল যেটা, এটা লোকাল অ্যানেস্থেসিয়া মনে রাখেন, যে সুকুন জেল। আর হচ্ছে আমি একটা বলছিলাম ছেলেদের ক্ষেত্রে ইউজ করে অ্যান্টিসেপ্টিক এটা লোকাল সলিউশন, অ্যানেস্থেসিয়া অ্যান্টিসেপ্টিক সলিউশন ইনজেকশন আকারে ছেলেদের দেওয়া হয়। হ্যাঁ কি লোকাল অ্যানেস্থেসিয়া কোথায় আর ক্যাথেটার? লোকাল অ্যানেস্থেসিয়া লুব্রিকেন্ট জেলটা আছে না, যেটা দিয়ে আপনি ভিতরে দিবেন, ওটা লোকাল অ্যানেস্থেসিয়া। হ্যাঁ ওটা দেওয়ার পর ওই যে ব্যথা পাবে না, ওটা ব্যথা পাবে না, ওটা লোকাল অ্যানেস্থেসিয়া বলে। আর হচ্ছে এই অ্যান্টিসেপ্টিক সলিউশন আপনারা যদি বলছিলাম না, অ্যাডভান্স বুঝেন তাহলে আমরা একটু কম বুঝি এই আর কি। এত কথা বললে তো শোনাই যায় না তো, এত তাহলে আমাদের তাহলে প্রশ্ন করা বাদ আচ্ছা দিয়ে এক মিনিট, প্রশ্ন করে এক মিনিট, এত এক কথা বলেন। মিনিট, আপনারা আমরা তো কথা বলিনি ভাইয়া, আপনি আচ্ছা কোশ্চেন করবেন আমাকে, আপনারা হ্যাঁ, আমি তো ওদের শব্দ দূষণ হচ্ছে, ইন্টারাপ্ট হচ্ছে, আর কিছু না, বুঝলেন? মানে কথাগুলো শুনতে দেন। আচ্ছা ফাইন, আমি বলি আপনি কি আমাকে ক্লিপ পাস করাবেন? হ্যাঁ অবশ্যই, আপনাকে কেন করাবো না? আপনি করাবেন? এই বুদ্ধি দিচ্ছে। আমি কিন্তু ক্লাস থেকে দুইজনকে বের করে দিব। হ্যাঁ ম্যাডাম এই দিন আমি যারা ক্লাসে বেয়াদবি করবে তাদের দুজনকে বের করে দিব। এখন উনি কোশ্চেন করছে, এক মিনিট, উনি কোশ্চেন করছে যে এটা কি কোনো লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় কিনা। হ্যাঁ অবশ্যই, লুব্রিকেন্ট যে জেলটা আছে ওটা লোকাল অ্যানেস্থেসিয়া, ওটা দেওয়ার পর আপনি ব্যথা পাবেন না, এটাই। আর অ্যান্টিসেপ্টিক সলিউশন যেটা আমি বলছিলাম, এটা অনলি ফর মেল, মানে হচ্ছে এটা শুধু ছেলেদের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা ইনজেকশন আকারে দেওয়া হয়, এটা আপনার দেওয়ার দরকার নাই। আপনি যে এখন যেটা শিখেছি এটাই করেন, এটা দিলে পর আরেকটা ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে এটা ম্যাডাম বুথ সাইড ফিমেল মেল সবার জন্যই এই যেটা। হ্যাঁ আচ্ছা, এখন আমরা ক্যাথেটার করে দেখছি না, পারবেন না? আর কারো প্রশ্ন আছে? না না আচ্ছা প্রশ্নগুলো আমাকে করবে প্লিজ। হ্যাঁ আমি আপনাকে কি কোশ্চেন না প্রশ্ন করলে ভালো হয়, যেমন উনি প্রশ্ন করলো আমরাও শুনতে পাইতেছি। আচ্ছা ওকে সাইলেন্ট। আচ্ছা আমি হচ্ছে এখন রিমুভ করব। আর রিমুভের ক্ষেত্রে আমি হচ্ছে বেলুনটা ফুলিয়ে নিব, এটা তো আমি তুলবই, তোলার পরে আপনি হচ্ছে টান দিয়ে না ওনাকে আবার জড়িয়ে দিবেন। এটা আমি বলছিলাম ক্ল্যাম্প করার জন্য, এটা এবার দুই ভাবে ভাগ করবেন। ক্লিপ করে
প্ল্যান না এই যে আমি এখানে ক্লেম করছি, এখন হচ্ছে ইউরিনটা এদিকে আসবে না, আপনার শরীরে বন্ধ হয়ে পড়বে গেল। না, বন্ধ হয়ে গেছে একদম। আচ্ছা টোটালি। এখন এই যে আমি পানি বেলুন দিয়ে ফুলাইছিলাম, হ্যাঁ ওইটা এটা আবার ফুলাইলে আনতে হবে। টান দিয়ে বের করে ফেলবো। টান দিতে না, আপনি এটা শুধু একটা ইজি টান দেন। চলে আসবে। ও আচ্ছা এটা লাগাইলে যদি একটু অটোমেটিকলি মজা চলে হয়। আসবে। হ্যাঁ জাস্ট একটু আপনার এখানে লাগাইতে হবে, লাগাইলে অটোমেটিকলি চলে আসবে। এই যে বেলুন ফুলছে না, তো বেলুনটা এটার ভিতরে আপনি শুধু এইখানে দিবেন, এইভাবে সুন্দর করে লাগাবেন, কোনো কিছু করতে হবে না আপনার। দেখেন এমনিই চলে আসবে, মানে এমনিই চলে আসছে। লাস্টের দিকে আমি ক্লিয়ার হওয়ার জন্য যে ওনার এখানে কোনো পানি আছে কিনা লাস্টে একটু আমি এই দিকে চাপ দিই, হালকা দেখছেন? থাকলে ওইটুকু বের হয়ে চলে হ্যাঁ। আসবে। তারপরে যে আমি রিমুভ করলাম, এখন ওনাকে বলবো যে আপনি জুড়ে জুড়ে শ্বাস নেন। জুড়ে জুড়ে শ্বাস নেওয়ার পরে আমরা একবারে নিয়ে চলে আসবো না, এটা এবার আস্তে 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 করে বের করবো, বুঝতে পারছেন? দাঁড়ান আমি আরেকটু বোঝাই। হঠাৎ করে জুড়ে টান দেওয়া যাবে না, উনি ব্যথা পাবে। বলবেন আপনি এই যে ম্যাম আপনি একটু জুড়ে শ্বাস নেন, তারপর এই যে আস্তে করে টানতে হবে, যেরকম আস্তে করে ঢুকাইছিলাম এরকম আস্তে করে একটানে বের করা যাবে না। নো, একটানে বের করলে সে ব্যথা পাবে। আপনি হচ্ছে টানটা আস্তে আস্তে দিবেন। এখন এই যে এটা ডাইরেক্ট ক্লেম করছি, এই ক্লেম ছুটে এটা ব্যাগটা একদম ডাইরেক্ট ফেলে দিয়েছি। ডিসপোজালে ফেলে নো দিন। নো, এটা দ্বিতীয়বার ইউজ করা যাবে না, এই শেষ। ডিসপোজালে ফেলে দিন। এখন হচ্ছে শেষ ক্যাথেটার, এখন আপনারা নিজেরা করবেন। কে করবেন? আমি করি।